মুহূর্তের মধ্যে কত নেকি অর্জন করার সুযোগ! আল্লাহু আকবার। কোনো ব্যক্তি ফজরের নামাজের পর থেকে জহর পর্যন্ত বিরতিহীনভাবে একভাবে বসে থেকে জিকির আজকার করা কারো পক্ষে সম্ভব না। মানে নেকি অর্জন করা, শুধু তাসবিহ তাহলিল পাঠ করা সম্ভব না। এমন একটি দোয়া রয়েছে, যে দোয়াটি পাঠ করলে ফজর থেকে জহর পর্যন্ত বিরতিহীনভাবে তাসবিহ তাহলিল পাঠ করার সওয়াব আল্লাহ পাক দান করবেন। সে দোয়াটি হলো, আমরা ফজরের নামাজের পরে ৩ বার মাত্র দোয়াটি পাঠ করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি রিদা নাফসি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি জিনাতা আরশি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিদাদা কালিমাতি। আবারও বলছি, আপনি সুবহান শব্দটা বাদ দিতে পারেন, হ্যাঁ, কিন্তু দিয়ে পড়া উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি, পরবর্তীতে সুবহান শব্দটা বাদ দিতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি রিদা নাফসি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি জিনাতা আরশি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিদাদা কালিমাতি। এই দোয়াটি কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পর ৩ বার পাঠ করে, জোহরের নামাজ পর্যন্ত বিরতিহীনভাবে তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত ইত্যাদি করলে যত নেকি, সমস্ত নেকি আল্লাহ পাক তাকে তার আমলনামায় জমা করে দিবেন। আম্মাজান হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল দোয়াটি শিক্ষা দিয়েছিলেন। আল্লাহ রাসূল একবার ঘর থেকে বের হলেন ফজরের নামাজের পরে। হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি তাসবিহ তাহলিল পাঠ করতেছিলেন। আল্লাহ রাসূল জোহরের নামাজের সময় ফিরে এসে দেখলেন তিনি তাসবিহ তাহলিল পাঠ করছেন। যে কি ব্যাপার, এখনো তুমি তাসবিহ তাহলিল পাঠ করছো? আমি তো ৪ টা কালিমা মাত্র ৩ বার পাঠ করেছি। যে আল্লাহর কসম, আমার এই ৪ কালিমা ৩ বার যেটা পাঠ করেছি তার এক পাল্লায়, আর তোমার জোহর থেকে ফজর পর্যন্ত সমস্ত তাসবিহ এক পাল্লায় রাখলে আমারটাই ভারী হবে। সুতরাং এই দোয়াটি আমরা ফজরের পরে ৩ বার পাঠ করে ফজর থেকে জোহর পর্যন্ত বিরতিহীন তাসবিহ তাহলিল পড়ার নেকি অর্জন করে নিব। ৩ বার আমরা পাঠ করব।